পাচ্ছ মশারির তলে আমি বসে আছি। আমাকে দেখা যাচ্ছে না কিন্তু আমি ভিডিওটা করছি আর কি মশারির তল থেকে। এটা রাত্রিবেলা এই যে দেখো ফ্যান চালিয়ে কী অবস্থা, আমরা শুই দেখো কি গরমের মধ্যে, ওটাই দেখালাম। তাহলে পরের দিন সকালবেলা সবাইকে গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, অঞ্জনা ভূমির চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে জয়গুরু জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তাহলে এই যে দেখতে পাচ্ছ আমি চা বানাচ্ছি, চা বানানো হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি চাটা। তবে আমি বসাইনি, বসিয়েছিল আমার বর। তোমার আদা দিয়ে গোলমরিচ দিয়ে সব দিয়ে বসেছিল আমার বর। আমি একটু ছেঁকে নিয়ে যাচ্ছি আমার আর আমার বরের জন্য। ছেলে ঘুমোচ্ছে তাই ছেলের জন্য করিনি, ছেলের জন্য বাড়িনি, ছেলেটা রাখা থাকলো, পরে উঠলে গরম করে দেব। একবারেই বানিয়ে রাখি, ছেলে যখন উঠে গরম করে দিয়েছে। বরকে চা বিস্কিট দিলাম, বর বসে বসে নিচে বসে বসে দেখো চা বিস্কিট খাচ্ছে, আর আমি ওপরে বসে বসে চা বিস্কুট খাচ্ছি। আর সবাইকে বলছি একটা কথা বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর খারাপ লাগলেও কি ভালো লাগলে কি, যেটাই তোমাদের লাগুক না কেন, ভালো লাগুক বা খারাপ লাগুক, যেটাই লাগুক তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। কমেন্টের আশায় থাকবো। ভিডিও যদি করি কমেন্ট আর একটু লাইক করো, তাহলে কিন্তু সত্যিই বলছি মনে খুব ভিতরে ভীষণ আনন্দও হয়, আর আনন্দ জাগে, আরও ভিডিও করার জন্য ভীষণ আগ্রহ জাগে যে না আমাকে ওরা কমেন্ট করেছে, আগ্রহ জাগে বা আনন্দ করে আরও বেশি করে ভিডিও মানে সুন্দর সুন্দর ভিডিও বানানো যায়। যাই হোক, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, ঠিক আছে? তাহলে এই যে দেখো আমি এদিকে রান্না করার জন্য এদিকে দেখো সবজি কেটে নিচ্ছি, বরবটি আর সব মিশিয়ে। আজকে তো শুক্রবার, আমাদের জয়গুরু অনুকূল ঠাকুরের শিষ্য আমি, অনেকবারই বলে থাকি। যাই হোক, ওই জন্য নিরামিষ কাটছি, একটু দেখে দেখে কাটছি। বড় কারণ জানো তো এখনকার দিনে সবজিতে না বড্ড পোকা থাকে, ওই জন্য এগুলো বরবটি ছিল এমনি এমনি করে কেটে নিচ্ছি। বরবটি আর ওই যে পুঁই শাক বলে না, পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়ো, বেগুন, আলু দিয়ে একটা তরকারি করলাম, সব মিশিয়ে পাঁচফোড়ন দিয়ে। আর এদিকে দেখো আমার বরকে দেখালাম, বর মশায় দাড়ি কাটছে, আর এদিকে কিন্তু আমি সবজিটা বসিয়ে দিয়েছি। তবে কি সবজিটা এই যে সব মিশিয়ে সবজিগুলো বেগুন পটল দিয়ে ভাজাভাজি করে সবজিটা আর কি রান্না করছি। এই যে সব মিশিয়ে সবজিটা আমার শুরু হয়ে গেছে রান্না। আমি পাঁচফোড়ন দিয়েছি, আদা ঘষে দিয়েছি, আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এটা কিন্তু সর্ষের গুঁড়ো দিয়েও বেশ ভালো যায় এই সবজিটা। আমার তো বেশ ভালো লাগে সর্ষের গুঁড়ো না, সবজি সব কিছু আমার ভালো লাগে। যেমন এই সবজিটা আমাদের যে সর্ষে গুঁড়ো দিয়ে করি বা সর্ষে বাটা, দেখেছো কত বেশ বাসন জড়ো হয়ে গেছে, দেখেছো? এগুলো সব চায়ের বাসন ছিল, চায়ের বাসনগুলো এদিকে একটা সবজি বসিয়ে দিয়ে বিছানা সব তুলে ছেলেকে চা দিয়ে বরকে খেতে দেবো ভাবছি। আর একটু কয়েকটা বাসন আছে মেজে নিচ্ছি, বর তখনও চান করেনি, চান করতে গেছে। আর এই যে দেখো আমার সব ফেলে দিয়ে এলাম, যে নোংরাগুলো বাইরের দিকে ফেলে দিয়ে এসে চায়ের বাসনটা মেজে নিচ্ছি। আমি ওই একটি করে রান্না বসাই আর অল্প অল্প করে মেজে নিই। সারা সারা মানে দিনের বাসন এইভাবে আমি মাজি, সারা মানে সকাল থেকে। ওই তোমার অল্প অল্প করে কিন্তু প্রচুর বাসন হয় বন্ধুরা, কি বলবো, একা ঘরে থাকলেই কি প্রচুর বাসন হয়, প্রচুর। কিন্তু আমি ওই অল্প অল্প করে ধুয়ে ফেলি বলে তার জন্য মানে অতটা একবারে জমে না। কখনো কখনো অনেকটা আবার জমেও যায়, অনেক বাসন মাজলেও অনেকটা জমে যায় দেখি এক এক সময়। মানে আমার না, আমার বেশি বাসন হয়ে গেলে বিরক্ত লাগে, কেন জানো তো, ওই বেসিংয়ের মধ্যে অতগুলো বাসন মাজা যায় না তো, ভীষণ কষ্ট হয়। কোথায় রাখবো, কোথায় কী করবো, যদি পাশে আরেকটু একটু জায়গা থাকতো তাহলে নয় মেজে টেজে পাশের মধ্যে রেখে রেখে তারপরে কাজ করতে পারতাম, কিন্তু ওরকম তো জায়গা নেই না। ওই বেসিংয়ের মধ্যে মেজে মেজে বেসিংয়ের মধ্যে জমিয়ে রাখা যায় বলো তো? তারপরে একটা একটা করে দেবো। এই দেখো ধুচ্ছি, তাও কিন্তু যেই চৌকিটাতে বসে নিয়ে সবজি কাটি সেইটাতে এই করে রাখছি, মানে মেজে ধুয়ে ওটার মধ্যে রাখছি, তারপরে এদিকে নিয়ে আসবো।
আর ওই চৌকিটাতে অ্যাকচুয়ালি ছেলের শোর মানে ঘুমানোর চৌকি, তো ও তো আর এখন ঘুমোচ্ছে না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে না ছেলেকে নিয়ে আমি ঘুমোই, যে মাঝখানে আমি শুয়ে, এক পাশে আমার ছেলে এক পাশে আমার বর্ষা। আমি মাঝখানে শুয়ে ভয় পাই না কি মনে কোনো জোর নেই, মানে মনটাই কেমন জানি হয়ে গেছে আমার, জানো তো বন্ধুরা। ভয় পাচ্ছি না, মনটা কোনো কিছু শান্তি পাচ্ছি না, মনে জানি দুজনে যখন দুপাশে শুয়ে থাকে তাদের মাঝখানে আমি শুয়ে থাকি, মনে জানি অনেক বড় একটা শান্তি নিঃশ্বাস ফেলতে পারছি বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। এই দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেলো, এটুকু ছিল চায়ের বাসন, তারপরে গুছিয়ে রাখছি তোমাদের সাথে গল্প করতে করতে। তার জন্যে ছেলেকে বলেছি তুই যত কষ্টই হোক আমাদের সাথে শো। রাত্রিবেলায় তো দেখালামই, দুটো ফ্যান চালিয়ে আমরা শুয়ে থাকি, দুটো জানলা খুলে, পর্দাগুলোও লাগাই না, উঠিয়ে দিই। আর এদিকে সামনে দিকে একটু গামছা মেলে আছে যেন বাইরের থেকে কেউ না দেখতে পারে আমাদেরকে, আর এমনি ঘর অন্ধকার করে ঘুমিয়ে যায়। যাই হোক, আর এদিকে দেখো সবজি বসিয়ে, এদিকে দেখো সিম করে করি তো, এদিকে কিন্তু আমার বিছানা পাতা হচ্ছে, ছেলেকে চা দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। এটা বরের শার্ট ছিল, পরে আর কি গুছোবো, গুছায়নি, যেগুলো যেগুলো আর কি কেমন করে রাখা ছিল পরে সব সুন্দর করে গুছাবো। রান্না করছি তো এখন সেই সময়টা আমার হাতে নেই, এখন ভাবছি কোনো রকম একটু আলনার মধ্যে রেখে দিয়ে যায়, পরে ভাঁজ করে মানে আলমারিতে তুলে রাখবো। এগুলো পরাশাটি সবসময় পরে, তবুও আর বাইরে রাখি না, মানে আলমারির ভিতরে বা শোকেসের ভিতরে রাখি, যেখানে পরার জামা কাপড়গুলো রাখা হয়। যাই হোক, এই যে দেখো আমার প্রায় এই যে দেখো আমার আলনাটা কোনো রকম গোছানো হয়ে গেল। এদিকে কিন্তু আমার বরমশায়ের চান হয়ে গেছে, এদিকে দেখো বরমশাই খাবে বলে কি খেতে দিচ্ছি ওটাই তোমাদের দেখাচ্ছি। বরমশাই চিড়ে খুলছে, চিড়ে ঢালবে বলে আমি কিছুতেই চিড়ের প্যাকেটটা খুলতে পারলাম না। পরে বরমশাই বললো দাও তাহলে আমি খুলে নিচ্ছি। আর আমি এদিকে মুড়ে দিচ্ছি। বরমশাই না বেশি খেতে চায় না গো, অন্য ফুচকার জিনিস, অন্য সব জিনিস ভাত ছাড়া অন্য কোনো জিনিস তেমন খেতেই চায় না। তাই বললাম আজকে শুক্রবার, কিছু তো বাসিও রাখিনি, সব ধোয়া মাজা, তাই বললাম তোমাকে দুটো গরম ভাত করে দেবো। বললো লাগবে না, চিড়ে মুড়ি ছাতু দিয়ে দেবো হয়ে যাবে। তাই চিড়ে মুড়ি ছাতু আর দুটো কলা দিয়ে দিলাম। আর এদিকে বরমশাই যে দুটো কলা, এদিকে বরমশাই ওই গুড় নিয়ে এলো, যে গুড়টা নিজেই নিয়ে এলো, ইসের মধ্যে থাকে তো ফ্রিজে, সব গুড় প্রায় শেষও হয়ে গেছে। গোলা গুড় নিয়ে আসছিলো, ঝোলা গুড়গুলো আখেরই ঝোলা গুড়, সেটা প্রায় শেষও হয়েছে। দুদিন দুবার করে গুড় আম খেয়েছি, আর যেটুকু ছিল সে এরকম করে ছাতু টাতু দিয়ে খেয়ে নিয়েছে। আর একদিনের মতো আছে। আর এদিকে কিন্তু আমার ছেলে বেরিয়ে গেল কলেজে, ছেলের পরীক্ষা আছে বলে ছেলে কলেজে চলে গেল, এই যে বেরোচ্ছে। আর বর এদিকে খাচ্ছে। এই যে দেখো ছেলে আমার চলে গেল, ওর হলো ফাইনাল পরীক্ষা চলছে, ইঞ্জিনিয়ারের ফাইনাল পরীক্ষা, ও কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ার। যাই হোক, ও বেরিয়ে গেল, আমি এদিকে দরজাটা দিয়ে দিলাম। এদিকে আমার রান্নাও শুরু হয়ে গেছে, এই যে পটলগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে পটল, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি করবো। এই দেখো পটল ভাজাও হয়ে গেছে, সাদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে পটল আর ফুলকপিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আজকে কিন্তু ফুলকপিগুলো ভাপাইনি গো বন্ধুরা, অল্প তো এমনি করে নিলাম। আর এই যে দেখো পটল ভাজা, আর এই যে সে তরকারিটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আবার মাজবো বলে দেখো, আমি ওই বললাম না দুটো, ওই যে বর খেয়ে বাসন মেখে গেল, নিরামিষ, আমি বললাম মানে না মশলা দুটো রাখা এটাতে কৌটো সব নিরামিষ এরকম প্যাকেট প্যাকেটে রেখে দিই। আজ নিরামিষ হচ্ছে, শুক্রবার আমার, আমি অনুকূল ঠাকুরের শিষ্য, তোমরা তো সবাই জানো। এই যে আমার অনুকূল ঠাকুর, আজ থেকে না আমি অনেক দিনে ছোট্টবেলাকার, সবাইকে জয় গুরু। বর আর স্বামী চলে গেল, সরি, বর মশাইও চলে গেল, ছেলেও চলে গেল, এখন আমি একা। এবার আমি কি করছি দেখাচ্ছি, এই যে দেখো
রান্না করছি। ছেলে পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে চলে গেল। ছেলে পরীক্ষা চলছে, বন্ধ হয়নি। আর আমার বর কাজে বেরিয়ে গেল। এখন আমার দেখি রান্নাটা হয়ে গেলে নিজের জন্য খাবার বানাবো, খেয়ে নেবো। দেখি কি বানায়। এই যে গোলা রুটি খাবো বলে আটা নিয়ে নিলাম, একটুখানি নুন মিশিয়ে নিলাম, পাতলা করে একটু গুলিয়ে নিচ্ছি। এই যে পাতলা করে জলের মতো করে একটু গুলিয়ে নিয়ে একটু রুটির মতো কম একটু তেল দিয়ে রুটির মতো করে বানিয়ে খাবো, বেশি তেল দেবো না ভাবছি আর কি। তারপরে এই যে দেখো আমার গোলাটা গোলানো হয়ে গেছে। এইভাবে দেখাতে গিয়ে না টেবিলটাতে একটু পড়ে গেছিলো বন্ধুরা। যাই হোক, এই যে দেখো আমার তো স্ট্যান্ড নেই, স্ট্যান্ড ছাড়া ভিডিও করি, ওই জন্য না সব জিনিস খুব একটা তোমাদের ভালো করে দেখাতে পারি না। এই দেখো গোলাটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি না, এবারে দেখো পাতলা জলের মতো গুলিয়েছি কিন্তু। আর এই যে দেখো রুটিটা দিয়ে গোলা, এই যে গোলা আটাটা দিয়ে রুটির মতো গুলে নিলাম। অল্প হালকা তেল দিয়ে তাওয়াটাকে গরম করে নিয়ে এই যে দেখো হয়ে গেছে প্রায় আমার। এই যে এটা আমার আজকে সকালের টিফিন ছিল আর কি, টিফিন বানিয়ে নিলাম। তারপরে এই যে দুধ চা বানাচ্ছি, দুটো রুটি করে নিলাম পাতলা পাতলা করে। আর এই যে দুধ চা বানাচ্ছি। আমি এই বেলাতে দুধ চা খাই, টিফিনটা খাই দুধ চা দিয়ে আর কি। এমনি লাল চা খাই দুবেলা, সেই সকালে আর সন্ধেবেলা। কারণ কি বলো তো, আমার তো দুধ চা খেলে না বেশি মানে শরীরটা ভালো যায় না, গ্যাস অম্বল হয়ে যায় গো। বিশেষ করে অম্বল বেশি হয়, গলা জলে পেট জলে। ওই জন্য আমি একবেলাই খাই। আবার না খেলেও চলে দুধ চা, কিন্তু কি না খেলেও দেখি ভালো লাগে না গো, ওই জন্য আমি একবেলা হলো দুধ চা খাই। চুপ করো তো, বর বলে দুধ চা বর আবার বেশি পছন্দ করে না, কিন্তু নিজে কিন্তু খায়, বলে ওই যে আমার যে শরীরটা খারাপ করে সেই জন্য বলে। তা আমি বললাম চলো তো, চুপ করো তো, আমি খেয়েই মরবো, না খেয়ে মরবো না। এই যে আমি না এইভাবে এখন দুধ চাটা বানাই। এই যে একটু ঘি দিয়ে নাড়িয়ে নিলাম, তারপরে এই যে এখন ঘি দিয়ে ঢেলে নিব তোমার, এর মধ্যে ঢেলে নেব, সুন্দর হয়ে যায়। আর আগে তো করতে পারতাম না, কী করতাম, গলিয়ে নিয়ে না চায়ের মধ্যে দিয়ে দিলাম, তারপরে চাটা তো স্বাদই হতো না বন্ধুরা। আর এখন দেখো এই যে চাটাও করে নিলাম। চাটা না বড্ড বেশি হয়ে গেছিলো, এতগুলো চা আমি খাই না, পরে অতটা খাইনি, অর্ধেকটা মতো ফেলেই দিয়েছি। এই যে দুটো দেখালাম কি কি ছিল, দুটো কলা আর দুটো ছোট ছোট পাতলা পাতলা মতো আমি গোলা রুটি করে নিয়েছি, দুটো গোলা রুটি আর 1 কাপ চা। তবে 1 কাপ চা আমি খাইনি, অর্ধেক কাপ চা খেয়েছি আর অর্ধেক কাপ ফেলেই দিয়েছি। মানে ছেলে ছিল না তো, ভাবলাম ছেলের জন্যও করি বলে একবারে নিয়ে নিয়েছি। পরে তো ভাবলাম ছেলেই তো নেই, একবারে ঢেলে নিয়ে দেখি অনেকটাই বেশি হয়ে গেছে। আর গরমে দেখবে কোথা দিয়ে পিঁপড়ে উঠছে গায়ে, মনে হয় কোথা দিয়ে চুলকাচ্ছে, এরকম মনে হয় না বলো। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গো, বাপরে বাপ গরম। একটা দিন বৃষ্টি নেই। কি দেখাচ্ছি বলো তো, যে আমি এটা গোলা রুটিটা দিয়ে খাবো, চা দিয়ে খাবো, আর কলাটা এমনিই খেয়ে নিব। কারণ আমার না একটু গোলা রুটি, তারপরে একটু পরোটা যদি বানায় না, চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু সবাই তো বলে চা দিয়ে নাকি রুটি খেলে বা চা দিয়ে পরোটা খাও, চা দিয়ে বলে এটা নাকি গরিব খাওয়া, শুনি সবার মুখে যে ওটা তো গরিব খাওয়া। কিন্তু আমার কিন্তু বেশ লাগে। কার কেমন লাগে অবশ্যই আমাকে জানি, তোমাদের কেমন লাগে। আমার তো বেশ লাগে শুধু চা দিয়ে রুটি দিয়ে খাওয়া। আগে তো আমি বাসি রুটিও ভীষণ ভালোবাসতাম, কিন্তু এখন যেন একদম সহ্য করতে পারি না গো, খুব গলা বুক জ্বলে, সেই জন্য আমি খাই না ওই বাসি রুটি। এখন যেটাই খাই গরম গরম বানিয়েই খাই। আমাকে তো ডাক্তারবাবু আবার গরম খাওয়া খেতে বারণ করেছে, কিন্তু আমি ঠিকই গরম খাওয়া তেমন খাই না, কিন্তু হ্যাঁ বানিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা করে তারপরে খাই, কিন্তু গরম গরম বানিয়ে খাই।
কিন্তু ওই আর বাসি কিছু অত খাই না, বাসি কিছু আমি সহ্য করতে পারি না। ভীষণ বুক পিঠ ব্যথা করে, আমার ভীষণ ব্যথা করে, কি বলবো তোমাদের, শরীরটা খারাপ হয়ে যায়। তাহলে আমি খাচ্ছি, এদিকে দেখো আমার খাওয়াটাও শেষ হয়ে গেল, এদিকে দেখালাম তোমাদের এই যে দেখো তরকারি করা শেষ। এবারে কত বাসন দেখো আবার জমে গেছে আমার। আর এদিকে কড়াইয়ের তরকারিও হয়ে গেছে, তরকারিটা ঢেলে নিচ্ছি। কেমন কালার হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলো। এই যে এখনো তো খাইনি, কেমন টেস্ট হয়েছে বলতে পারবো না, তবে আমার কিন্তু আর আমি কিন্তু একটু ঝোল ঝোল করি। তোমরা হয়তো বলবে যে অঞ্জনা ভৌমিকের বাড়িতে দেখো খালি কতগুলো ঝোল, বাসন মাজা জানো হয়ে তো গেল, বন্ধুরা, জড়ো হয়ে ছেলে গেছিল, না বড্ড মাজা কেন হয়ে যেন গেল এখন ঝোল টিফিন ভালোবাসে। খাওয়া রান্নার। একটু আর ওর একটা বাবার পড়ে আছে, এই যে দেখো কড়াই, এখন কড়াই মাজবো, গ্যাস মুছবো, এইসব পরিষ্কার করবো, তাকটাগুলো সব। আর এদিকে দেখো কি করেছি আমি, আটা ফেলে দিয়েছি গলাতে গিয়ে, যাই হোক। আর এই যে ভিডিও করতে গিয়ে দেখাতে গিয়ে পড়ে গেছিলো। আর দেখো কেমন তেল কাস্টে হয়ে গেছে, তেল তেল ছিটে। এগুলো সব পরিষ্কার করতে হবে আগে। বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো একটু ধুয়ে নিই আগে, প্রথম কথা ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি, ঠিক আছে? পরে মাজা হয়েই গেছে, খালি ধোবো। আর পরে কড়াইটা মাজবো। কড়াইটা কিন্তু একটু ভিতরটা কালো, এই জন্য তোমরা ভেবো না যে নোংরা, না বন্ধুরা, ওটাতে ওই যে ছোলা সেদ্ধ করি তো, ছোলা সেদ্ধ করলে না কেমন জানি কালছে একটা দাগ পড়ে যায়। এই যে দেখো এই দাগটা কখনোই উঠে না, একটা দেখো মাঝখানে একটা কালচে দাগ আছে, এই যে দেখো দেখা যাচ্ছে, এই যে দেখেছো, ওইটা ওঠে না, এটা যতই ডলি না কেন ওঠে না, জানো। হয়তো ছাইটায় পেলে উঠতো না, কিন্তু আমার তো আর ছাইটায় নেই না, আমি এখানে কোথায় ছাই পাবো। শুধু এই বাসন মাজার এই সাবান দিয়ে আর কসব্রাইট দিয়ে ঘষে দিই, আর একটু ওই যে স্টিল জুসগুলো দিয়ে ঘষি, ব্যাস, যতটুকু পরিষ্কার হয় হয়, আর কি করব, তাই না বলো? তো কতগুলো বাসন মাজা হয়ে গেল, এখন আর কড়াইটা পড়ে রইলো, কড়াইটা মাজবো। তাহলে একটু গুছিয়ে নিই, ঠিক আছে? গুছিয়ে নিই, পরে আবার আসছি। হ্যাঁ, তারপরে দেখো এই যে সবগুলো বাসন মাজা হয়ে গেছে, তো প্রত্যেক শুক্রবার হোক শনিবার হোক সপ্তাহে দুদিন হোক এই যে গামলাটাকে যে রাখি না, এই গামলাটা আমি একটু ধুয়ে ভালো করে কখনো মাজি কখনো মাজিও না, মিথ্যে কথা তোমাদের বলবো না, অনেকটা জল হয়ে যায় তো একবারে এই যে রাখি না, যদি উল্টে উল্টে রাখতে পারতাম তাহলে এতটা জল হতো না, অনেকটাই বেশি গামলাটাতে জল হয়ে যায়। তো জলটা ফেলে ভালো করে এটা হাত দিয়ে পরে একটু ঘষে ধুয়ে ঘষে আসছি, কেমন মানে এটা আমি সপ্তাহে একদিন করে ধুই, আরেকদিনও বলেছিলাম, নাহলে দেখবে নোংরা হয়ে যায় না। দেখো বাসন গুছানো হয়ে গেল, ধুয়ে টুয়ে এটা গুছানো হয়ে গেলো, উপরেও তুলে দিলাম, একটু পরিষ্কার করে আসি, কেন? তারপরে এই যে দেখো পরে আবার দেখা হচ্ছে। এই যে কি অবস্থা হয়ে আছে দেখো, আটা টাটা পড়ে যখন রান্না হয়, রান্নাঘরের কি অবস্থা হয় বলো। আর এই যে নিচগুলো দেখো কত জল পড়েছে, এই যে খুব অবস্থা খারাপ, এগুলো পরিষ্কার করি তারপরে আবার আসি। এই দেখো আমার এই যে ভাত বসিয়ে কিন্তু আমার ঘর দৌড়ও মোছা হয়ে গেছে, মুছে টুছে নিয়ে ভাতটা বসিয়ে নিয়ে আমি ঘর দৌড় মোছা মানে মোছামুছি করে নিই, ঝাড়পাট দিয়ে মোছামুছি করে তারপরে এই যে দেখো ভাতটা সিম করে রাখি, ভাতটা হয়ে যায়, এ ভাতের মাড় গেলে নিলাম, এখন চানটা করতে চলে যাবো। দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজ দেখেছো আমার তেল তেল থাকে না, একদম পরিষ্কার থাকে একদম, দেখো তেল নেই দেখো, কারণ আমি সবসময় এটা যে হ্যান্ড ওয়াশ দিয়ে মানে প্রত্যেক দিন ন্যাকড়া করে ঘষে ধুয়ে দিই ফ্রিজ,
এইখানে রান্না করি না, একটু তেল তেল যদি হয়, এই দেখো এগুলা পর্যন্ত তেল তেল না, কারণ আমি মুছে দিই। এই যে দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে, এই যে গ্যাস মোছা হয়ে গেছে, ভাতও হয়ে গেল, দেখেছ? তাহলে করতে যাই, পরে আবার দেখা হবে, ঠিক আছে? বাইরে কত রোদ দিয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। বাপরে বাপ, গরম যা পড়বে, বাপরে বাপ। এই দেখো, দেখছো কি রোদ দিয়েছে। আর আমার বর জামা কাপড় কেচে চলে গেছে, সন্ধ্যাবেলা। বর এই যে জামা কাপড় কেচেও চলে গেছে। এদিকে আমার দেখো কুয়োতে কত জল হয়ে গেছে জানো তো বন্ধুরা, এখন কুয়ো ভর্তি সুন্দর জল। এই যে দেখো আমি স্নানের আগে অল্প জামা কাপড় ধুয়ে দিয়েছি, বললাম না, বরের একটা হাফ প্যান্ট পরে, যেহেতু কেচে মেলে না, না খালি জল দিয়ে ধুয়ে মেলে দেয়, ছেলের আর বরের হাফ প্যান্টগুলো আমি কেচে দিই। আর এদিকে ওই যে বরের আর ছেলের গামছা সপ্তাহে 3 দিন 4 দিনের মতো কাচা হয়, বেশি হয় না। যেমন আমারটা আমি প্রত্যেক দিন কাচি, বরেরটা ছেলেটা কাচা যেন খুব খ্যাচখ্যাচ করে, বলো অত কাচতে হয়, তাই বলে, বড় বলে ছেলে বলে। ওই জন্যই যে আজকে দেখো পরেরটা কালকে ধুয়ে দিয়েছিলাম, আজকে ছেলেরটা কেচে দিলাম। মাঝে মাঝে গরম জল করেও কেচে দিই, আবার এমনিও কেচে দিই। এই যে বরের প্যান্ট কেচে দিয়েছি, ছেলের গামছা কেচে দিয়েছি, আর কালকে আবার বরের গামছাটা কেচে দিয়েছিলাম। প্যান্টগুলো তো রোজ কেচে দিই বরের আর ছেলের। এই যে দেখো, ছেলের প্যান্টটা বেশিরভাগ ওর বাবার হাতে দিয়ে দিই, বাবা কেচে দেয় সকালে। চলো, আজকে শুক্রবার, আজকে নিরামিষের দিন। আজকে আমি অনুকূল ঠাকুরের শিষ্য বলে, তাই আমি নিরামিষ খাই। তা আজকে কি কি করেছি আরেকবার দেখিয়ে দিই তোমাদের, কেমন? এই যে সব মিশে একটা তরকারি, তারপরে এই যে পটল ভাজা আর শশা কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, নাহলে বন্ধুরা অনেক সময় তেতো লাগে, অনেক সময়, সব সময় না। আর যে পটল দিয়ে, কপিটা একটু কম ছিল তো, ওই জন্য ফুলকপি দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি, ডালনা। আর এটা চাটনি, শেষ, গুড় শেষ হয়ে গেল। আর এইটুকুনি আছে, আজকে খেয়ে নেবো, তবে আর করব না, অনেক দিন খেলাম এবার গুড়, আর করবো না, কারণ এখন থেকে পাকা আম খাবো আর কি, এই জন্য আর করবো না। আমরা খাওয়ার পরে একটু আম খাই, পাকা আম যে যখন থেকে পাকে আর কি, কিনে আনে, তখন আমরা ভাত খাওয়ার পর পাকা আমই খাই। তার আগে মানে গুড় আম খাই যতদিন কাঁচা থাকে। তাহলে এই যে দেখো, আর যে শুকিয়ে গেছে, বর যে কেচে দিয়ে গেছিলো এটা, চাদরটা, ওটা এনে মেলে দিচ্ছি। আর শুকনো শুকনো যেগুলোই শুকিয়েছে ওগুলো এনে মানে গুছিয়ে রেখে দিচ্ছি ভাঁজ করে। আমার জানো তো 1 দিন 2 দিন 3 দিন বাদে বাদেই বিছানার চাদর কাচতে হয়, নাহলে জানি ভালো লাগে না। কেন বলো তো, এতটাই গরম হয়েছে, কারণ খুব যে করতে হয় তো, মানে ভিজে যায়, শরীর ভিজে যায়, যেই জায়গাটা শুয়ে পড়ি না, এত ঘাম হয়, জায়গাটা ভিজে যায়। ওর জন্য মনে করে 1 দিন 2 দিন রাখি না, আমি একদম সঙ্গে সঙ্গে দিয়ে দিই, বড়ও কেচে দেয়। আর আমি কেন বরকে দিয়ে কাছে, জানো, আমার হাতটা বড্ড ব্যথা করছে। আমার ছেলে আর বর আসেনি, হ্যাঁ, ওরা আসলে পরে খাবো। আর কি করব, ভিডিওটা তাহলে আর বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, কেমন? আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, কেমন? আর আমাকে অনেক 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 সাপোর্ট করে আমার পাশে থেকো অবশ্যই, কেমন বন্ধুরা? তাহলে রাখছি, তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।